আমাদের রাজ্যের সমর্থক থেকে দুটি কে জানিয়েছে লিড জানিয়েছে মাদারহাটেও তৃণমূল প্রার্থী তিনি লিড করছেন। হাড়োয়া খবরের গণনার শেষে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। কি খবর পাচ্ছি জিয়াউল, কত ফুটে এগিয়ে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 6,500 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন পিয়ারুল ইসলাম। তিনিও কিন্তু প্রায় 2,500 ভোট পেয়েছেন, অর্থাৎ এই সেকেন্ড পজিশনে রয়েছেন কিন্তু ইতিমধ্যে আইএসএফ প্রার্থী এবং তৃতীয় পজিশনে রয়েছেন কিন্তু বিজেপি প্রার্থী বিমল দাস। অর্থাৎ প্রথম রাউন্ডের গণনার শেষে এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 6,500 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। ফলে সকাল থেকেই কিন্তু একেবারে গণনা কেন্দ্রের যেটা উৎসাহ মানুষের, কিন্তু ইতিমধ্যে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে আবির খেলাও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে 6,500 ভোটে প্রথম রাউন্ডে রয়েছে, 6,500 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম। যত সময় যাচ্ছে রবিউলের সঙ্গে কথা হচ্ছে, রবিউলের স্পষ্ট দাবি যে তিনি কিন্তু মার্জিন আরো বাড়বেন, অর্থাৎ 1,11,000 ভোটে কিন্তু এর আগে অর্থাৎ তার বাবা হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু এখান থেকে লিড ছিলেন। ফলে সেই মার্জিন আরো ছাপিয়ে যাবে এমনটা কিন্তু তিনি আশা প্রকাশ করছেন এবং ইতিমধ্যেই 6,500 ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। অতনু, ধন্যবাদ। এই রাজ্যে যখন যেখান থেকে যা ট্রেন্ড আসবে আপনাদের সামনে ট্রেন্ড লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমার প্রত্যেকটা গণনা কেন্দ্রের সামনে আমাদের সহকর্মী রয়েছেন জানাবেন। এবং তার পাশাপাশি যেমন বলছিলাম মহারাষ্ট্র ঝাড়খণ্ডে আমাদের নজর রয়েছে। বিশ্বজিৎদা, খুব সংক্ষেপে একটু জেনে নিই, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ডিসিসিভ ফ্যাক্টর বলা হচ্ছে কেন? মূল কারণ হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম তাদের যে দাবিটা, যেটা নিয়ে এতক্ষণ কথা হলো, যে জল জঙ্গল এবং জমিন, এবং শুধু সেটা নয়, তার অধিকার ছাড়া সেই এলাকার উঠে দেখবেন ঝাড়খণ্ডে যদি দেখেন আদিবাসী অঞ্চল, সেখানে স্বাস্থ্য শিক্ষা যতটা উন্নয়ন হওয়া দরকার ছিল সেটা হয়নি। সুতরাং তারা সিঙ্গেল পয়েন্ট অর্থনৈতিক উন্নয়ন এই দুটো দরকার। সেই কারণে এখানে যারা বোঝাতে পারবে যে রাজনৈতিক দল দীর্ঘ জেএমএম জিতেছিল, এবার যদি সেই আসনটাই ধরে রাখতে পারে তাহলে কিন্তু একটা কোথাও মনে রাখতে হবে যে বিজেপিকে ভাবতে হবে ওই অঞ্চলটা নিয়ে। যদিও বিজেপি এখনো অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে ঝাড়খণ্ডে বিজেপি অ্যাডভান্টেজ পজিশনে অভিষেক মনে হচ্ছে। দেখো, এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্রের পার্থক্যটা হচ্ছে ঝাড়খণ্ড কিন্তু একটু ফার ফ্লাং স্টেট। ঝাড়খণ্ডের এমন বিধানসভা আছে যেখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক থাকা সত্ত্বেও তোমার পক্ষে খবর পাওয়া এই মুহূর্তে সম্ভব নয়। দুই, সেই কাউন্টিং জায়গাতে তোমাদের হয়তো অ্যাক্সেস নেই বা কাউন্টিং শুরু হয়নি। হ্যাভিং সেড দ্যাট, আর এটা খুব আর্লি ট্রেন্ড বলে আমার মনে হচ্ছে। যেমন ধরো মহারাষ্ট্রের মতো ওখানে 100টা সিটের তুমি এখন অব্দি পেয়েছো, ওখানেও যে বিদর্ভ বলো মারাঠাওয়াড়া বলো, যেগুলো একটু গ্রামীণ জায়গা, তুমি সেখানকার ট্রেন্ড পাচ্ছ। এক্ষেত্রে কংগ্রেস আমরা আবির খেলা শুরু করে দিয়েছিলাম, শেষ 1 ঘন্টায় খেলা উল্টে গেছে। এবং ঝাড়খণ্ডে এবার যাই সিদ্ধান্ত হোক না কেন, এই 6মুখী 4মুখী নির্দল 1%-এর কম ভোটে এবার সব জায়গায় ফলাফল হবে। আমি লোকসভার উদাহরণ দিয়ে দিয়েছি। এটা উনি লেগেছিল যেরকম, তো কংগ্রেসের খেলাটা প্রত্যেকবারে এই মুহূর্তে ভারতবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকবারই এরকম তীরে এসে তরি ডোবার মতন বা এরকম আশায় মরে চাষার মতন খেলাটা লাস্ট মোমেন্টে ঘুরে যাবে। লোকসভাতেও নরেন্দ্র মোদি প্রথম দিনে পিছিয়ে ছিল, কে আছে কাকে দেখবে, অজয় রায়ের কাছে প্রথম দিনে পিছিয়ে ছিল। আরে মুখ্যমন্ত্রী আত্মসম্মান জমিন বলছে ডায়লগ দিয়ে দিচ্ছে রোহিঙ্গাদেরকে, দাও বাবা জামাই করো। তৃণমূল তৈরি করছে, এখন তো তৃণমূলের সাথে দুদিন পরে জোট করবে, তো তাই জন্য জামাইগুলোকে নিয়ে বসে নাকি বসার জন্য। আমি জানতাম রাজস্বী বিজেপি করে, এই রাজস্বী ধর্মধরের টিয়া পাখি নিয়ে বসে, আমি জানতাম না। টিয়া পাখি নেওয়ার কি আছে রে ভাই? তোমরা তো মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে পারো না বাই ইলেকশনে, তোমাদের তো এই তো বিজেপি অটল বিহারী ওখানে দাঁড়িয়ে তো দিল্লিতে ক্যান্ডিডেট দেয়নি। অটল বিহারী মমতাকে মাঝখানে নিয়ে বৈঠক, অটল বিহারী বাজপেয়ী এখানে একটা কথা তোমরা বলছো, আর ওখানে কি আরেক রকম কথা বলছে। আলোচনা চলবে, সময় গড়াবে। যেমন গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা বাড়ছে, তেমন স্টুডিও উত্তেজনা বাড়ছে, গরম হচ্ছে স্টুডিও, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের কথাই শেষ কথা বলতে চাইছেন। শেষ কথা তো মানুষ বলবেন, কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে। ট্রেন্ড আসতে শুরু করেছে, আর্লি ট্রেন্ড, গণনা চলতে থাকবে, আর আমরাও প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেব। সঙ্গে থাকুন।